রাস্তা করে লুকিয়েছিলে শত সহস্রের প্রাণ, গাছেরাও তো বাড়ে, কিন্তু জঞ্জাল? কংক্রিটের অট্টালিকায় এই জঞ্জাল আর অপচয়ের বাড়বাড়ন্তে প্রশ্রয় দিচ্ছেন তিনি। যেন সত্যজিতের তারিণী খুড়োর মতো করে গল্প বলছেন নিরন্তর। গাছেদের গল্প, এক অনন্য ভিন্ন শিল্পের গল্প। আসল ভিআইপি ঠিক কারা? খুঁজতে খুঁজতে আজ আমরা পৌঁছে গিয়েছি দমদমের রানাদার বাড়িতে। শুধুই সবুজ আর বিভিন্ন অপচয় করা জিনিসপত্র দিয়েই তৈরি হচ্ছে এখানে এক টুকরো বাগান। আসুন দেখে নি সেই বাগান। পরিবেশ বাঁচাও, তার কাছে গাছেরাই সব, যেন ওরাও পরিবারেরই কেউ। রাস্তায় পড়ে থাকা প্লাস্টিকের বোতল অথবা ওষুধের প্যাকেট কি নেই তার গাছেদের জন্য। কোথাও বোতল দিয়ে তৈরি কালী, কোথাও আবার মাটির হাঁড়ির জগন্নাথ। একের পর এক মূর্তির আবহেই শিল্প গড়েছেন গাছপ্রেমী পার্থসারথী। আমার এই জিনিসগুলো ছোটবেলা থেকেই আসতো, যে কিছু কিছু নতুন। আগে আমি অনেক কাজ করেছি এরকম, তবে এইটা রিটায়ারের পরে রিসেন্ট এইটা এসছে যে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে এই কাজগুলো করা। যেমন হচ্ছে এখানে ড্রাম আছে, তেলের ড্রাম আছে, তারপরে বোতল আছে, ওষুধের টিপ আছে, যেগুলো ফেলে দেয় সেগুলো দিয়েই সব করি আমি। সেগুলো করতে আনন্দ লাগে আমার, এই জিনিসগুলোই করতে ভালো লাগে। ওই নিয়ে এখন 7-8 বছর হয়ে গেলাম, তো শুধু এই নিয়ে থাকি। 4:30-5টায় উঠি, এই গাছ কাজ করি, এই কাজ করি, গাছ নিয়ে থাকি, এই সব এইসবই নিয়ে থাকি। আনন্দ পাই, এ বোঝানো যাবে না। তিনিই পারেন জীবনের সমস্ত প্রতিবন্ধকতায় ভর করেও অবসর জীবনকে উপভোগ করছেন নতুন ভাবে। তিনি বৃদ্ধ নন, মনে প্রাণে এখনো যুবক। গাছের সঙ্গেই আড্ডা মারেন তিনি, যেন ওরাও বলে যায়, ওহে পার্থ, আছি আমরা তোমার সঙ্গেই। আর সঙ্গে তো আমার কাজ ভালো লাগে, ক্রিয়েটিভ আর্ট উইথ প্ল্যান্ট, মানে এইগুলো করেছি, করে এর সঙ্গে গাছ লাগিয়ে দিয়েছি। তাতে কি হচ্ছে কি আরও খুলেছে জিনিসটা। যেমন হচ্ছে ফেলে দেওয়ার জিনিসগুলো কাজে লাগলো, রিসাইকেলিং হলো, দেখতে ভালো লাগলো। গাছ কেটে ফেলার অভিযোগ, পরিবেশ বাঁচাও আন্দোলনের পাহাড়েও বারবার স্মৃতি, সত্তা আর পরিবেশের ভারসাম্য রক্ষা করছেন তিনি। রাস্তা জুড়ে গড়েছেন যেন গাছেদের পাঠশালা। আমি নিজে আগে করাতাম, তারপরে লোকে দিয়ে যেত। তারপরে এখানে লোকের থেকে চাইতাম, তারা বলতো ফেলবেন না, এগুলো আমাকে দিয়ে যাবেন, তারা দিয়ে যেত। এখন এত হয়ে গেছে, একটু করতে করতে 6-7 বছর হয়ে গেছে এগুলো। আর এখন এত হয়ে গেছে যে মানে আর এখন জায়গা নেই তো করা। তিনিও পারেন, যুগ যুগ ধরে হয়ে উঠতে পারেন এ যুগের যুগল প্রসাদ। আবার যেন তারিণী খুড়োর মতো সদর্পে এগোতে চান বারবার। শুষ্ক উপত্যকায় পরিণত হতে চলা সমাজেও তিনি যেন দিতে চান তৃষ্ণার এক টুকরো রসদ। এইরকম এক এভারগ্রিন প্রবীণ মানুষের খোঁজ মিলতে পারে দমদমের 26 নম্বর ব্লকে। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in।